এছাড়া প্রাইম টাইম নিউজে যেসব ফিচার রিপোর্ট দেখতে পাবেন তার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে কোরআনের পাতা পাওয়ায় মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি TVN24 প্রাইম টাইম নিউজে। এবার দেখবেন আমাদের ফিচার রিপোর্টগুলো। বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে হাতে লেখা পবিত্র কোরআন শরীফের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপির অংশবিশেষ পাওয়া গেছে। এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে। রেডিও কার্বন প্রযুক্তির পরীক্ষার পর এটিকে সবচেয়ে পুরনো বলে দাবি করা হলেও দ্বিমত প্রকাশ করেছেন ইউরোপের সবচেয়ে বড় ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব আব্দুল কাইয়ুম। বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল হান্নান। পবিত্র কোরআনের এই পাণ্ডুলিপিটি সম্প্রতি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আলবা ফেদিলির নজরে আসে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় 100 বছর ধরে কয়েক হাজার নথিপত্রের সাথে এটি সংরক্ষিত ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রেডিও কার্বন পরীক্ষার পর জানায়, পাণ্ডুলিপিটি ছাগলের বা ভেড়ার চামড়ার উপর লেখা হয়। এ বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে যুক্তরাজ্য মুসলিম সম্প্রদায়। পাণ্ডুলিপিটি দেখতে উলামাদের একটি প্রতিনিধি দল বার্মিংহাম যাবেন বলে জানান। আলহামদুলিল্লাহ, একজন মুসলিম হিসেবে এবং ব্রিটেনে বসবাসরত আমরা সকলেই এটার জন্য অত্যন্ত হ্যাপি। আলহামদুলিল্লাহ, সবচেয়ে পুরনো কোরআনের কপিটা এখন আমাদের কাছেই আছে। নন মুসলিম দেশে এটা পাওয়ার হয়তো আল্লাহ পাক এটার মাধ্যমে বিশ্ববাসীর কাছে এটাই তুলে ধরতে চেয়েছেন, কোরআন শরীফের ওই সময়কার হাতে লেখা এই কপির সাথে বর্তমান মডার্ন টাইপ যে কোরআনগুলো আছে এটার মধ্যে আসলে কোনো তফাৎ নেই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি। ওইটার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন, আবার কোরআন শরীফের হেফাজত উনিই করবেন। যদিও এটা ইসলামিক ইউনিভার্সিটি না, এটা নর্মাল একটা ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির মধ্যে কোরআনের 2টা পেজ পাওয়া গেছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি আমরা ওইটার জন্য। মুসলিম হিসাবে খুব আনন্দিত লাগতেছে, আমার কাছে খুব খুশি লাগতেছে। ইনশাআল্লাহ আমরা প্রতিনিধি লন্ডন থেকে যে প্রতিনিধি দল যাব, আমরা গিয়ে পরিদর্শন করব। এর বাদে আপনাদের সামনে আসিয়া বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ দাবি করেছে এই পাণ্ডুলিপি অন্তত 1370 বছর পুরানো। যিনি এটি লিখেছেন তিনি সম্ভবত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেঁচে ছিলেন। এও দাবি করা হয়েছে, সুন্দর ও স্পষ্ট লিপিতে লেখা 2 পৃষ্ঠা পাণ্ডুলিপি ইসলামের 3 খলিফার সময়ের। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন ইসলামী বিশেষজ্ঞরা। আমি অত্যন্ত সতর্ক এই বিষয়ে মন্তব্য করতে, কারণ হচ্ছে আমার এখনও নিজে দেখার সুযোগ হয়নি। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এটা সায়েন্টিফিক মেথোডোলজিতে ওনারা চেক করে দেখেছেন সবচেয়ে পুরনো কপি। আসলে আমরা এখনও নিশ্চিত হইনি যে কোনো মুসলিম স্কলার যারা কোরআনের এক্সপার্ট তারা এটাকে এখনও দেখেননি। আমরা এটাকে অক্ষরে অক্ষরে শব্দে মিলিয়ে পড়ে দেখে A to Z যদি প্রমাণিত হয় যে সব মিলে গেছে, তাহলে এটা একটা বিশ্বস্ত কপি হিসাবে গ্রহণযোগ্য হবে। কত পুরনো সেই প্রশ্ন আমি পরে আসছি। এটা আদৌ যদি কোনো ব্যাসকম হয়ে যায়, কোনো শব্দ যদি না মিলে, কোনো বাক্যের যদি পরিবর্তন হয়, তাহলে অবশ্যই এটা জেনুইন কপি না। যদি এটা এত পুরনো হয়েই থাকে, তাহলে আমাদের কোরআনের কি মূল্য কিছু বেড়ে গেল নাকি? আর এটা যদি এমন কিছু প্রমাণ না পাওয়া যায়, তাহলে আমাদের কোরআনটা কি আসলে আদৌ জেনুইন কিনা এই ব্যাপারে কি আমাদের কি সন্দেহ থেকে যাবে? কখনোই না। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা হচ্ছে এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। বার্মিংহাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধান পাওয়া পাণ্ডুলিপি আগামী অক্টোবরে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, TVN24, লন্ডন।